আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অষ্টম শ্রেণী গণিত অনুশীলনী 3-এর প্রশ্ন 17 নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রশ্নটি হচ্ছে, একটি চৌবাচ্চায় 19,200 লিটার পানি ধরে। এর গভীরতা 2.56 মিটার এবং প্রস্থ 2.5 মিটার হলে দৈর্ঘ্য কত? সমাধান। এই যে একটি চিত্র দেখতে পাচ্ছি, এটা একটি চৌবাচ্চা মানে 4 দেওয়াল বিশিষ্ট ট্যাঙ্কি বা হাউস। এখানে বলেছে গভীরতা 2.56 মিটার। এই যে গভীরতা মানে উচ্চতা, এই যে উপর থেকে নিচ পর্যন্ত গভীরতা বা উচ্চতা, এটা হচ্ছে 2.56 মিটার। আর প্রস্থ, এই প্রস্থ পাশে হচ্ছে 2.5 মিটার। কিন্তু দৈর্ঘ্যটা দেওয়া নেই, দৈর্ঘ্যটা দেওয়া নেই, সেটা আমরা বের করব। লিখব, দেওয়া আছে চৌবাচ্চাটির গভীরতা বা উচ্চতা 2.56 মিটার এবং প্রস্থ 2.5 মিটার। এই দুটি ইনফরমেশন দেওয়া আছে। তারপর হচ্ছে লিখব, সুতরাং চৌবাচ্চায় পানি ধরে 19,200 লিটার। চৌবাচ্চায় পানি ধরে 19,200 লিটার। এবার 19,200 লিটারকে ঘন মিটার বানাবো। 19,200 নিচে 1,000 দিয়ে ভাগ। কেন ভাগ? লিটারকে ঘন মিটারে নিতে গেলে 1,000 দিয়ে ভাগ দিতে হয়, কারণ 1 ঘন মিটার সমান 1,000 লিটার। এবার 19,200কে 1,000 দিয়ে ভাগ দিলে হয় কত? 19.2 ঘন মিটার। আমরা লিটারকে 19,200 লিটারকে ঘন মিটারে নিলাম, 19.2 ঘন মিটার হলো। এবার মনে করি চৌবাচ্চার দৈর্ঘ্য সমান ক মিটার। যেহেতু চৌবাচ্চাটির দৈর্ঘ্য দেওয়া নেই, বের করতে হবে, তো আমরা মনে করে নিলাম চৌবাচ্চাটির দৈর্ঘ্য ক মিটার। সুতরাং চৌবাচ্চাটির আয়তন, বন্ধুরা, আয়তন বের করার জন্য দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা 3টা লাগে। তো আয়তন বের করব, চৌবাচ্চাটির আয়তন দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। দৈর্ঘ্য তো আমরা ক ধরেছি, ক লিখলাম। প্রস্থ 2.5 এটা দিলাম, আর উচ্চতা 2.56 এটা দেওয়ার পর লিখবো ঘন মিটার। আয়তন বের করার সময় ঘন সাথে লিখতে হয়, ঘন। আর ক্ষেত্রফলের সময় বর্গ লিখতে হয়, এটা মনে রাখতে হবে। তো এটা লেখার পর ঘন দিলাম। এখন গুণ, এই 3টাকে গুণ দিলে হয় 4 এটাকে গুণ দিলে হয় 6.4 ক ঘন মিটার। 6.4 ক ঘন মিটার, অর্থাৎ 2.5 আর 2.56কে গুণ দিলে হয় 6.4, আর সাথে কটা বসে যাবে, এটাই হচ্ছে ঘন মিটার। তাহলে আয়তন পেলাম 6.4 ক ঘন মিটার। এবার লিখবো প্রশ্ন মতে 6.4 ক, এটা কিন্তু ঘন মিটার। ঘন মিটার লিখলাম, 6.4 ক ঘন মিটার লিখলাম, সমান দিয়ে 19.2 লিখলাম, এটাও ঘন মিটার। 19.2 এটাও ঘন মিটার। তাহলে এটাও ঘন মিটার, এটাও ঘন মিটার লিখলাম। লেখার পর এবার ক আর 6.4 তো গুণ অবস্থা রয়েছে, ক বাম পাশে রাখলাম, আর 6.4কে ডান পাশে ভাগ দিয়ে দিলাম, ডান পাশে নিয়ে ভাগ দিয়ে দিলাম। গুণ থাকলে ভাগ দিতে হয়, গুণ থাকলে ভাগ দিতে হয়, আর ভাগ থাকলে গুণ দিতে হতো, এটা মনে রাখতে হবে। এবার 19.2কে 6.4 দিয়ে ভাগ দিলে কত হয়? 3 হয়, 3। তাহলে ক সমান 3 পেলাম, মানে চৌবাচ্চাটির দৈর্ঘ্য 3 পেলাম। উত্তর 3 মিটার। চৌবাচ্চাটির দৈর্ঘ্য হবে 3 মিটার।